নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই মিনি ব্লগটি দেখছো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফের একটি নতুন মিনি ব্লগে। তো এই যে দেখো, গতকাল রাতে চিয়া সিড আর কি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই এখন একটু হালকা লেবু দিয়ে গুলে নিচ্ছি। আর তারপরে এই যে দাদা বাজারে গিয়েছিল, সেখান থেকে মাছ মাংস দুটোই নিয়ে এসেছে, যেহেতু আর কি রবিবার ছিল সেই কারণে। তো এই যে আজকে নিয়ে এসেছে বড় বড় ওই যে জাপানি পুঁটিগুলো বলি আমরা, সেইগুলোই। তো পুঁটি মাছের বড় সাইজটা। আর এখানে ওই যে যে চিয়া সিডটা আমি গুলে রেখেছিলাম সেটা ফ্রেশ হয়ে আর কি টুকিটাকি ঘর ঠর ঝাড় দিয়ে তারপরে এটা খালি পেটে আর কি খাওয়ার চেষ্টা করি রেগুলার। তো দুই একদিন ব্যতিক্রম হয়ে যায়। তো এই যে চিয়া সিডটাকে আমি খেয়ে নিলাম এখন, আর তারপরেই সকালের খাবার খাবো। তো মায়ের এইদিকে রান্না হয়ে গিয়েছে, আর আজকে রান্না করেছিল সকালে নদীর ছোট পুঁটি মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। আমাদের বাড়ির সামনে যে নদীটা আছে সেই নদীতে এখন ছোট ছোট মাছ হচ্ছে, তো সেখান থেকেই আর কি কিনে আনা হয়েছে এক কাকুর কাছ থেকে। তো এই ছিল সকালের মেনু। খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে দেখো অনুশোনার কাণ্ড। ও তো এখন নতুন নতুন আর কি অ্যাক্টিভিটি করছে, যেগুলো দেখে আমরা হেসে অস্থির। এই যে এখন কিছু বললেই আর কি মাটিতে এইভাবে শুয়ে পড়ছে, আবার তুলে দিলে দেখো না একগাল হাসি নিয়ে মুখটাকে তুলছে। তো যখনই বলছি অনু ওঠো, তখনই ও মাটির মধ্যে এইভাবে শুয়ে পড়ছে। বেশ অনেকক্ষণ আর কি ওর এই হাসি খুশি আর কি খেলাধুলো দেখলাম। আর এখন যেহেতু স্নান করাবে সেই কারণে আর কি মাটি একটু মাখলেও অসুবিধা নেই, যেহেতু আমরা গ্রামে থাকি আর আমাদের অনেক বড় বড় উঠোন হয়। তো সব সময়তে ঘরের ভেতরে আর কি ওদেরকে রাখা সম্ভব হয়ে ওঠে না। তো এইভাবে আর কি মাটিতেও খানিকটা ছেড়ে দেওয়া হয়। শুনেছি মাটির রসটা লাগালে নাকি অনেক ভালো হয়। তো তারপরে অনুর সঙ্গে খেলা করে দুপুরে খাওয়া দাওয়া করে এখন ওই 2:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমার মামা বাড়িতে। ওইদিকে বড় মা, আমি, ইয়াস আর দাদা আর কি ড্রাইভ করছে। তো বড় মা বেশ কয়েক বছর হয়ে গিয়েছে যে তার নিজের বাবার বাড়িতে যায় না, তো আজ আবার ফিরে আসবো। তো সেই কারণেই হুট করেই প্ল্যানিং হলো, তো বেরিয়ে পড়লাম। সব কিছু মিলিয়ে এইভাবেই আর কি ব্লগটি সাজিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন মিনি ব্লগের সঙ্গে।